গতকালই আমরা দেখিয়েছি আপনাদেরকে যে উত্তরবঙ্গে ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা কিন্তু একেবারে তছনছ হয়ে গিয়েছে। বহু মানুষ জখম হয়েছে, মৃত্যু হয়েছে কয়েকজনের, ঘরবাড়ি হারিয়ে অনেকেই দিশাহীন। আজকেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। বিরোধী দলনেতা গেলে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। রাজ্যপাল গিয়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যদি কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দিত তাহলে এত সংখ্যক মানুষকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না। কারণ আবাস যোজনার টাকা দেওয়া হয়নি, ফলত অনেকেই পাকা বাড়ি পাননি। আর তার জেরেই এই বিপর্যয়। আর এই বিপর্যয়ের জন্য, এই মানুষের দুর্দশার জন্য কিন্তু বিজেপির রাজনীতিকে এবং বিজেপিকেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আবাসের টাকা দিলে মানুষ আহত হতেন না, এমনটা বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানুষের আহত হওয়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, কারণ কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, সে কারণে বহু মানুষ পাকা বাড়ি পাননি। ঠিক কি অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। এই 60% লোক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন যে এই যে মানুষ আহত হয়েছেন, শিশুরা আহত হয়েছে, ঝড়ে বাড়িঘর উড়ে গিয়েছে, কাঁচা বাড়ি, এবং তার জন্য বিজেপিকেই দায়ী করছেন তিনি। বিজেপির নেতারা বলছেন, মাঝে মধ্যে তাদের ভিডিওতে দেখা যাচ্ছে তাদের বক্তব্য যে তারা কেন্দ্রকে ফোন করে বলবেন আবাস যোজনার টাকা দেবেন না, এবং তাদের জন্যই কিন্তু আবাস যোজনার টাকা বন্ধ করেছে। আর যেভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ করা হয়েছে, আবাস যোজনা যদি টাকা দিত কেন্দ্র তাহলে এই সমস্ত মানুষগুলো পাকা বাড়ি পেত। পাকা বাড়ি পেলে তাদেরকে আজকে যে তারা আহত হচ্ছেন এভাবে আহত হতে হতো না। উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু মানুষ, জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকার মানুষজন তারা অনেকেই গৃহহীন হয়ে পড়েছেন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা করা হচ্ছে, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। আজকেই গতকাল রাতে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছন। আজ গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যপালও সকালে গিয়েছেন। উত্তরবঙ্গে ঝড়ে জুড়ল আবাস রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আর একবার শোনাবো আপনাদের। এই 60% লোক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। উত্তরবঙ্গে মানুষের যে সমস্ত মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের জন্য দায় বিজেপির, এমনটাই বক্তব্য। যে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, সে কারণে আবাস যোজনার টাকা আটকে রাখাতেই কিন্তু ঘরবাড়ি হয়নি বহু মানুষের। যারা কাঁচা বাড়িতে রয়েছেন এবং তাদের ঘরবাড়ি উড়ে গিয়েছে, বহু মানুষ জখম হয়ে হাসপাতালে ভর্তি, শতাধিক মানুষ আহত হয়েছেন। আর তাদের এই আহত হওয়ার পেছনে দায় বিজেপির, কারণ বিজেপি নেতারাই কেন্দ্রকে ফোন করে টাকা না দেওয়ার জন্য আবেদন করেছে, সে কারণে টাকা আটকে রাখা হয়েছে। এক্ষেত্রে অভিষেকের যুক্তি এমনটাই, এবং তার বক্তব্য যে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে আমি ফোন করে বলবো তো টাকা দিয়ে দেবে। ফলত এই বক্তব্যগুলোকেই হাতিয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন যে উত্তরবঙ্গে ঝড়ে
এই যে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে, যারা যাদের কাঁচা বাড়ি ছিল, আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ, তাদের বাড়ি উড়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে বাড়িঘর। আর মানুষের আহত হওয়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়িতে দাঁড়িয়ে বিজেপিকে তোপ অভিষেকে, তার বক্তব্য বিজেপি নেতারা এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। আবাস যোজনার টাকা দিলে যদি ওই মানুষগুলো পাকা বাড়ি হতো তাহলে এভাবে তাদেরকে আজকে জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো না, এমনটাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আবাসের টাকা দিলে মানুষ আহত হতো না, মানুষের আহত হওয়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। জলপাইগুড়িতে দাঁড়িয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে ঝড়ে ঝুলল আবাস রাজনীতি। আবাস যোজনার টাকা যদি কেন্দ্র দিত তাহলে মানুষ আহত হতো না, এমনটাই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতাদেরকেও দায়ী করেছেন অভিষেক, কারণ মাঝে মধ্যে বিজেপি নেতাদের বলতে শোনা যায় যে ফোন করলেই টাকা চলে আসবে, ফোন করেই টাকা বন্ধ হয়েছে, এবং তারা নিজেরা কখনো কখনো দাবি করেছেন, এমনটাই অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিজেপি নেতারাই টাকা বন্ধ করেছে এ রাজ্যের, এবং সে কারণেই এই যে উত্তরবঙ্গে ঝড়ে এত সংখ্যক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি, তারা আহত হতো না, এমনটাই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানুষের আহত হওয়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে গতকাল যে কালবৈশাখী ঝড়, সেই ঝড়ে কিন্তু লন্ডভন্ড পরিস্থিতি। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর ভেঙে গেছে, বহু গাছপালা ভেঙে পড়েছে, বহু বাড়ির চাল উড়ে গিয়েছে, শতাধিক মানুষ আহত, জখম হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে যান, আজ সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিরোধী দলনেতা সেখানে গেলে তাকে অবশ্য বিক্ষোভ দেখানো হয়, তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকা মানুষজন। এখানে নিশীথ প্রামাণিক জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে মনোনীত করেছে, নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ, তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন রাজু বিষ্টা, তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে, তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে, বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাও করি না। আমি মানুষকে বলবো, আপনারা যদি বিজেপিকে ভোট দেন তাও আমরা আপনাদের পরিষেবা দেবো। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা বদ্ধপরিকর মানুষকে পরিষেবা দিতে। যাদের বাড়ি 40 কিলোমিটার দূরে, তারা জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছাতে পারলো, তারা দুটো বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে পারলো না। আর দিল্লিতে সকাল বিকেল আপ ডাউন করতে হয় 2000 কিলোমিটার দূর তল্পি বাহকতা করতে, তখন এদের অসুবিধা হয় না, তখন কানেক্টিভিটির প্রবলেম হয় না। সুকান্ত মজুমদার কবার দিল্লি যায়, বিজেপি পিঠ বাঁচাতে শুভেন্দু অধিকারী কবার দিল্লি যায়, তখন অসুবিধা হয় না। 600 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে 1টার মধ্যে জলপাইগুড়ি পৌঁছাতে পারছে, আর আপনি 300 কিলোমিটার দূর বালুরঘাট থেকে পৌঁছাতে পারছেন না। তো মানুষের কাছে প্রতিষ্ঠিত, প্রমাণিত। এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই, আমাদের কাছে মানুষের এক একটা মানুষের প্রাণ হচ্ছে মণিমুক্তের মতো।